নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটা এক্সেলের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের সেল ফরম্যাটিং এর ক্লাস। সেল ফরম্যাটিং মানে এখানে নরমালি বোল্ড, ইটালিক বা অ্যালাইনমেন্ট বা মার্জ সেল এইসব আমি দেখাবো না। আজকে আমি সেল ফরম্যাটিং এ দেখাবো টেক্সটের ওপর বা নিউমারিক ভ্যালুর ওপর ফরম্যাটিং, যেমন হচ্ছে অ্যাকাউন্টিং, নাম্বার, টেক্সট, কারেন্সি, এইসব জিনিসগুলো আজকে আমরা দেখব। তো চলুন আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি। প্রথমেই হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাটিং। এই ফরম্যাটিংগুলো বিভিন্ন ধরনের হয়। জেনারেল, টেক্সট, নাম্বার, যেগুলো আমি এখানে লিখে রেখেছি। তাছাড়া আপনি এই ফরম্যাটিংগুলো একদম উপরে এইখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফরম্যাটিং। এটা একটা অপশান যেখান থেকে আপনি ফরম্যাটিং চেঞ্জ করতে পারেন, অথবা আপনার এই নাম্বার বক্সের মধ্যে এই যে পয়েন্টটা আছে এইখানে ক্লিক করুন। এখান থেকেও আপনি চাইলে নিজের ফরম্যাটিং টেক্সটে চেঞ্জ করতে পারেন। আর একটা অপশান হচ্ছে আপনি যে সেলটার ফরম্যাটিং চেঞ্জ করবেন, একটা সেলও হতে পারে বা রেঞ্জ অফ সেলসও হতে পারে, আপনি তার উপর রাইট ক্লিক করুন, করে চলে যান ফরম্যাট সেলস। এখান থেকেও ফরম্যাটিংগুলো দেখতে পাবেন আপনি। তো আজকে আমরা এই ক্যাটাগরি অফ ফরম্যাটিংসগুলোই দেখব। তো চলুন প্রথম থেকে স্টার্ট করি। প্রথমে হচ্ছে জেনারেল। জেনারেলে কি হচ্ছে, আপনি যাই লিখুন নর্মাল, সেটা বাই ডিফল্ট জেনারেল ফরম্যাটিংয়ে থাকে। যেমন ধরুন এখানে আমি একটা নাম লিখলাম, এটা হচ্ছে নর্মাল একটা টেক্সট। নর্মাল সেলটা যদি আপনি ক্লিক করেন, এখানে যদি ফরম্যাটিং দেখেন দেখাচ্ছে জেনারেল, কারণ কি আমরা এই সেলটায় আমরা কোনো স্পেসিফিক ফরম্যাটিং চয়েস করিনি। এবার যদি আপনি নাম্বার লেখেন 1 2 3, তাহলেও এটা বাই ডিফল্ট কি দেখাচ্ছে, জেনারেল ফরম্যাটিং দেখাচ্ছে। কিন্তু কারণ আমাদের এখানে কোনো জেনারেল ফরম্যাটিং আমরা চুজ করিনি। কিন্তু আপনি নর্মালি চাইলে দেখে বুঝতে পারবেন যে কোন সেলে নাম্বার ভ্যালু আছে আর কোন সেলে টেক্সট ভ্যালু আছে। সেটা কি করে বুঝবেন, দেখুন এখানে ধরুন আমি একটা টেক্সট লিখেছি। টেক্সটটা কি হয়েছে, যেই আমি টেক্সট লিখেছি এটা অলওয়েজ লেফট অ্যালাইনে থাকে, মানে বাঁ দিক ঘেঁষে থাকছে। আর যখনই কোনো নিউমারিক ভ্যালু আমরা লিখব, সেটা অলওয়েজ ডান দিক ঘেঁষে থাকবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে চট করে আমি যদি দেখে বুঝতে চাই যে এই সেলটার ভ্যালু নিউমারিক অথবা টেক্সট কোনটা, তাহলে সবসময় মাথায় রাখবেন টেক্সট হওয়া মানে সেটা সবসময় বাঁ দিক ঘেঁষে থাকছে, মানে লেফট অ্যালাইন থাকছে। আর নিউমারিক ভ্যালু হলে সেটা অলওয়েজ রাইট অ্যালাইন থাকছে। ঠিক আছে। এবার আমি যদি টেক্সট ফরম্যাটিংয়ে যাই, টেক্সট ফরম্যাটিং কি নর্মাল আপনি এখানে 1 করে রাখুন। এখানে 1 লিখলাম, এটা বাই ডিফল্ট টেক্সট, এটা বুঝতেই পারছেন। অথবা আমি এখান থেকে ক্লিক করলাম বা রাইট ক্লিক করলাম, দিয়ে ফরম্যাট সেলসে গেলাম। আপনি এখান থেকে টেক্সট চয়েস করুন। এখানে নর্মাল টেক্সট ফরম্যাটিং, সেটা দেখে নর্মাল বোঝাই যাচ্ছে। জেনারেল থাকলেও বাই ডিফল্ট টেক্সটই নিচ্ছে। ওকে করলাম, টেক্সট ফরম্যাটিংয়ে আছে। সাপোজ এখানে যদি আমি লিখি 52543, এরকম লিখলাম, এটা তো বাই ডিফল্ট রাইট মানে অ্যালাইন হয়ে আছে, মানে নিউমারিক ফরম্যাটিংয়ে আছে। এবার এটাকে আমি টেক্সট ফরম্যাটিংয়ে করে দিলে কি হয় দেখা যাক। এই সেলটির উপর রাইট ক্লিক করলাম আমি, এখান থেকে চলে গেলাম আমি ফরম্যাট সেলসে। ফরম্যাট সেলসে গিয়ে এটাকে যদি আমি টেক্সট ফরম্যাটিং চয়েস করে দিই, তাহলে কি হয় দেখি এবার। ওকে করে দিলাম, দেখুন এটা লেফট অ্যালাইন হয়ে গেল। কারণ কি, এটা নিউমারিক ভ্যালু হলেও এর ফরম্যাটিং আমি চেঞ্জ করে কি করে দিয়েছি, টেক্সট। আশা করি আপনারা বুঝতে পারলেন যে টেক্সট আর নিউমারিক ভ্যালু ডিফারেন্সটা কি। আর নিউমারিক আর টেক্সট ভ্যালু চট করে আমরা সেলে দেখি কি করে বুঝবো। ঠিক আছে। আচ্ছা, এবার আছি নাম্বার ফরম্যাটিং। নাম্বার ফরম্যাটিং আর নর্মাল জেনারেল এই নাম্বারগুলোর মধ্যে কি তফাৎ দেখা যাক সেটা। নাম্বার ফরম্যাটিং আমি লিখলাম 2500, এরকম লিখলাম। এবার বাই ডিফল্ট এখানে রাইট অ্যালাইন হয়ে আছে, বাই ডিফল্ট জেনারেল দেখালো, এটা নাম্বার হিসাবেই নিয়ে আছে। আমি আবার রাইট ক্লিক করলাম, দিয়ে চলে গেলাম ফরম্যাট সেলস। আমি বারবার রাইট ক্লিক করে যাচ্ছি। আপনারা চাইলে রাইট ক্লিক না করে এই অপশান থেকেও যেতে পারেন, অথবা উপরে জেনারেলের এই পাশে অ্যারোটা ক্লিক করেও যেতে পারেন। আমি এখান থেকেই গেলাম আপনাদের বোঝানোর সুবিধার জন্য। ফরম্যাট সেলসে গেলাম। এখান থেকে আমি যদি চলে আসি নাম্বার ফরম্যাটিং, দেখুন নাম্বার ফরম্যাটিংয়ে যেই এলাম, এখানে কি আছে দেখুন, এখানে ডেসিমাল প্লেস দেখাচ্ছে 2। আমি যদি 2টাই রেখে জাস্ট আপাতত ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম, দেখুন 10 পয়েন্টের পরে দশমিক চলে এলো, দশমিক সংখ্যা চলে এলো। এবার এটাকে আমি চাইলে বিভিন্ন মতন নিজের মতন করে কাস্টমাইজ করতে পারেন। যেমন রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেলসে গেলাম, গিয়ে আমি যদি এখানে ইউজ করি ইউজ থাউজেন্ড সেপারেটার, মানে হাজারের পরে একটা করে কমা আসবে, আমি ঠিক মারলাম, দেখুন এরকম দেখাবে 2500। ঠিক আছে, এইটা হচ্ছে এই ফরম্যাটিংয়ে দেখাবে। বাই ডিফল্ট ফরম্যাটিং আছে এটা, মাইনাসে হলে মাইনাসে এরকম দেখাবে। আমি সেটা করে দেখাচ্ছি আপনাদের, ওকে করলাম, এরকম দেখাচ্ছে। এটা যদি আমি পরের সেলটাতে লিখতাম, আমি এখানে -25 23 লিখলাম। এবার আমি এখান থেকে এইটাকে এতখানি সিলেক্ট করে
ফরম্যাট সেলসে গেলাম, গিয়ে আমি এটাকে পুরোটাই নাম্বার করে দিচ্ছি, সেপারেটার আমি রাখলাম, মানে মাইনাস হলে এরকম দেখাবে, ঠিক আছে, ওকে করে দিলাম। দেখুন মাইনাস হলেও দশমিক দেখাচ্ছে, কিন্তু এই ফরম্যাটিংয়ে। এবার যদি আমি এটাকে যদি অন্য ধরনের ফরম্যাটিং করতাম, যেমন ধরুন এখান থেকে গেলাম ফরম্যাট সেলস, আমার এখানে প্রথমটা চুজ করা ছিল, তার জায়গায় আমি যদি এইটা চয়েস করে দিই, তাহলে কি হবে, মাইনাসে যখনই ভ্যালু আসবে তখনই এটা রেডে দেখাবে, মাইনাস সাইনটা দেখাবে না। এবার আপনি যদি চান, ধরে নিন যে আমি এখানে রেড হিসেবে দেখাবো না, আমি এখানে মাইনাস হিসাবেই দেখাবো, কিন্তু রেড সাইনে আসবে, তাহলে এটাকে চয়েস করলাম, করে ওকে করে দিলাম। তাহলে এরকম দেখাচ্ছে। আমি যদি এখানে প্লাসে লিখি তাহলে নর্মাল দেখাবে, যদি আমার এখানে কোনো মাইনাস থাকে তাহলে এখানে আমার রেড হিসেবে প্লাস মাইনাস দেখাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা নাম্বার ফরম্যাটিং বুঝতে পারলেন। এবার আসছি কারেন্সি ফরম্যাটিং। কারেন্সি ফরম্যাটিংয়ে আমি নর্মাল একটা কারেন্সি এখানে কিছু লিখি, একটা সাপোজ 10,000 দিলাম, এখানে 2300 দিলাম, এরকম কিছু একটা দিলাম। আমি এখানে চারটে সেল চয়েস করে রাইট ক্লিক করলাম, করে চলে গেলাম ফরম্যাট সেলসে। ফরম্যাট সেলসে গিয়ে এখানে আমি দেখছি হচ্ছে কারেন্সি ফরম্যাটিং, এখানে কারেন্সি চয়েস করলাম। দেখুন কারেন্সি ফরম্যাটিংয়ে কী হয়, বাই ডিফল্ট নাম্বারের মতনই ডেসিমাল প্লেস, সিম্বলটা যদি চয়েস না করেন তাহলে নর্মাল কারেন্সি হিসাবে নিয়ে নিচ্ছে। এবার আমি যদি এখানে সিম্বল চয়েস করি, এটাই হচ্ছে মেন, আপনি এখানে কারেন্সি সিম্বলটা দিতে পারবেন। এখানে দেখুন, এখানে বাই ডিফল্ট আইএনআর মানে ইন্ডিয়ান কারেন্সির সিম্বল আছে। এখানে সব রকমেরই কারেন্সির সিম্বল আছে, আপনি যেমন চয়েস করবেন তেমন, নিজের কান্ট্রি যেমন দেবেন। সাপোজ আমি যদি এখানে ইউনাইটেড স্টেটস চয়েস করি, তাহলে ডলার সাইন চলে আসবে, ভ্যালুগুলো এরকম দেখাবে। এই যে দেখাচ্ছে, আমার কম্পিউটারে হয়তো কারেন্সি সিম্বলটা নেবে না, আমার একটুখানি কম্পিউটারে প্রবলেম হয়েছিল সেই জন্যে, তবুও আমি করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্যে। ওকে করলাম, দেখুন এখানে ডলার সাইনের কারেন্সিটা নিয়ে নিল। আমি এখানে ইন্ডিয়া অথবা বাংলাদেশ যদি কোনো কারেন্সি দিতাম তাহলে সেটা নিত না, কারণ আমার এখানে একটুখানি কারেন্সির সিম্বলটা উড়ে গেছে এখান থেকে, সেই জন্যে। তো এটা হলো বাই ডিফল্ট কারেন্সি নিয়ে নিল। ঠিক আছে, এবার আপনি যদি এটাকে সিলেক্ট করুন, আবার রাইট ক্লিক করুন, ফরম্যাট সেলসে চলে যান। এখানে দেখুন কারেন্সিতে নর্মাল ডেসিমাল প্লেস আপনি কমাতে বাড়াতে পারেন, যেমন নাম্বারিংয়ের ক্ষেত্রে ছিল সেম জিনিস। মাইনাসে হলে এরকম রেডে দেখাতে পারেন, অথবা মাইনাস সাইন দিয়ে রেডে দেখাতে পারেন। সেম জিনিস নাম্বার ফরম্যাটিংয়ে, খালি ডিফারেন্সটা হচ্ছে যে কারেন্সি সিম্বলে আপনি এখানে কারেন্সি সিম্বলটা দিতে পারছেন, আর নাম্বার ফরম্যাটিংয়ে কোনো কারেন্সি সিম্বল আসছে না, নর্মাল নাম্বার। ঠিক আছে, এবার আসছি আমরা অ্যাকাউন্টিং ফরম্যাটিং। অ্যাকাউন্টিং ফরম্যাটিং আর কারেন্সি ফরম্যাটিং নিয়ার অ্যাবাউট, নাম্বার, কারেন্সি আর অ্যাকাউন্টিং খুব সিমিলার। তো এবার অ্যাকাউন্টিং ফরম্যাটিংয়ে আসি। অ্যাকাউন্টিং ফরম্যাটিংয়ে সাপোজ আমি এখানে 10,000 লিখলাম, এখানে 20,000 লিখলাম। এবার এখান থেকে এতক্ষণ সিলেক্ট করছি, দিয়ে রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেলসে চলে গেলাম। এবার এখান থেকে আপনি চলে আসুন অ্যাকাউন্টিং ফরম্যাট। অ্যাকাউন্টিং ফরম্যাটে কী হচ্ছে, আমাদের এখানে মাইনাস বা যেগুলো ছিল ওরকম কোনো অপশান থাকছে না চয়েস করার মতন, শুধু সিম্বলটা থাকছে আর কোন ডেসিমাল প্লেস আপনি চয়েস করতে চাইছেন সেইটা থাকছে। এবার আমি এখান থেকে সাপোজ ডলারই চয়েস করছি, যেমন আগের বারে চয়েস করলাম। এখান থেকে আমি সাপোজ ইংলিশ ইউনাইটেড স্টেটস চয়েস করে দিলাম, ওকে করে দিলাম। দেখুন এখানে কারেন্সি ফরম্যাটিংয়ে কী হচ্ছে, যে নর্মালি কারেন্সিটা নিচ্ছে, ডেসিমাল প্লেসটা নিচ্ছে, কিন্তু আমাদের এখানে অপশান থাকছে না যে মাইনাস হলে কী হবে না হবে। ঠিক আছে, এবার কারেন্সি ফরম্যাটিংয়ে আমি মজার ব্যাপারটা দেখাই। দেখুন এখানে যদি আমি জিরো লিখে এন্টার দিই তাহলে কী হচ্ছে, দেখুন বাই ডিফল্টে ড্যাশ চলে আসছে, এটা কারেন্সি ফরম্যাটিংই হয়, কিন্তু এই ফরম্যাটিংয়ে সেটা হবে না। আমি জিরো লিখে এন্টার দিন, দেখুন এরকম আসছে $0.00। ঠিক আছে, এখানে দেখুন আমি এখানে -8 করলাম কারেন্সি ফরম্যাটিংয়ে, তো এরকম দেখাবে, কিন্তু যখন আপনি জিরো দেবেন তখনই এটা দেখাবে। আর একটা ডিফারেন্স হচ্ছে, কারেন্সি ফরম্যাটিংয়ে কী হচ্ছে, আমার ডলার সাইনটা একদম গা থেকে থাকছে, আর অ্যাকাউন্টিং ফরম্যাটিংয়ে কী হচ্ছে, ডলার সাইনটা একদম সেলের এদিকে থাকছে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল তিনটে ডিফারেন্স। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, নিজেরা ট্রাই করলে আরও ভালোভাবে বুঝতে পারবেন নাম্বার, কারেন্সি আর অ্যাকাউন্টিং ফরম্যাটিং। ঠিক আছে, এবার আমি আসছি হচ্ছে ডেট ফরম্যাটিং। ডেট ফরম্যাটিংটা আমাদের খুবই কাজে লাগে। তার জন্য প্রথমে আগে ডেট ফরম্যাটিংয়ের জিনিসটা আমরা দেখি, কীভাবে ডেটটা লিখি। সাপোজ আমি আজকের ডেটটাই লিখলাম, নর্মাল যেদিনকে আমি ভিডিওটা রেকর্ডিং করছি আর কি, নর্মাল সাপোজ এখানে 23/11/2021, এটা আমি ডেট লিখলাম। দেখুন ডেট যখনই লিখি তখন সেটাও কিন্তু রাইট অ্যালাইন্ড হয়ে থাকে, এটা মাথায় রাখবেন। যদি ডেটটা আমাদের বাই ডিফল্ট লেফট অ্যালাইন্ড হয়ে যায় তাহলে সেটা কিন্তু ডেট ফরম্যাটিংয়ে আমাদের এক্সেলে থাকছে না, সেটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে অ্যাজ আ টেক্সট। সবসময় মাথায় রাখবেন, ডেট যখন ঠিকঠাক ফরম্যাটিংয়ে লেখা হয় সেটা রাইট অ্যালাইন হয়ে থাকে। ঠিক আছে, যেই আমি ডেটটা লিখেছি অটোমেটিক সেল থেকে বুঝে গেছে যে এটা ডেট ফরম্যাটিং, এখানে ফরম্যাটিংটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে।
তো আমি চাইলে এবার ডেট ফরম্যাটিংটাকে চেঞ্জ করতে পারি, মানে ডেটটা কীভাবে শো করবে সেটাকে নিজের মতন করে কাস্টমাইজ করতে পারি। যেমন এখানে আমি 4-5টা সেল সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেলসে গেলাম, আমি এখান থেকে চলে যাই ডেটে চলে আসুন। এবার ডেটের দেখুন এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটিং দেখাচ্ছে। আপনি ডে ওয়াইজ রাখতে পারেন, তাহলে এরকম দেখাবে, এরকম করতে পারেন, বিভিন্ন ফরম্যাটিং আছে। আমি সাপোজ এরকম চয়েস করলাম, যে এরকম দেখাবে যে মান্থটাকে নিউমারিক্যালি অ্যালফাবেটিক্যালি স্পেল করে দেখাবে। ঠিক আছে, এখানে ওকে করে দিলাম, তাহলে এরকম দেখাচ্ছে। কারণ দেখাচ্ছে এরকম হ্যাশ, কারণ উইথটা কম, যেটা আমি আগের ভিডিওগুলোয় বলেছিলাম যে টেক্সটের উইথ বেশি হয় তাহলে এরকম হ্যাশ দেখাবে। এই কলামটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি। এবারে আপনি যদি যেমন ফরম্যাটিংয়ে লিখবেন, ধরুন এখানে লিখলেন 21 তারিখ 12/2021, দেখুন ফরম্যাটিংটা অটোমেটিক নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জেনারেলি ডেট ফরম্যাটিং নিজের ইচ্ছা মতন আপনি এখান থেকে চয়েস করতেই পারেন। সেটা আপনি চলে যান ফরম্যাট সেলসে, এখানে ডেটের মধ্যে বিভিন্ন ফরম্যাটিং আছে, নিজের মতন করে আপনি চয়েস করে এগুলো ট্রাই করে দেখুন বাড়িতে কীভাবে কী হচ্ছে। ঠিক আছে, এবার আসছি টাইম ফরম্যাটিং। কিছুই না, সিলেক্ট করুন, রাইট ক্লিক করুন, ফরম্যাট সেলসে যান, টাইমে যান। এখানে দেখুন টাইমে বিভিন্ন ফরম্যাটিং আছে, AM PM কীভাবে দেখাবেন না দেখাবেন সব দেখাচ্ছে। আমি সাপোজ এটা চয়েস করে রাখলাম। ঠিক আছে, এটা হলো 24 ঘন্টা ফরম্যাটিংয়ে থাকছে, 24 আওয়ার্স ফরম্যাটিং, এটা 12 আওয়ার্স ফরম্যাটিং, AM আর PM দেখাবে। ওকে করলাম, এখানে সাপোজ আমি লিখলাম দেখুন এখানে আমার AM হিসেবে অটোমেটিক নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্মাল ডেট ফরম্যাটিং, ওইগুলো আপনি নিজে চয়েস করে দেখতে পারেন। ঠিক আছে, এবার হচ্ছে পার্সেন্টেজ ফরম্যাটিং কীভাবে কী হচ্ছে। সাপোজ আমি এখানে লিখলাম 0.50, এরকম লিখে রাখলাম। আমি এতখানি সিলেক্ট করলাম বোঝানোর জন্য, আপনি একটা সেল সিলেক্ট করেও করতে পারেন। রাইট ক্লিক করলাম, চলে গেলাম ফরম্যাট সেলস, চলে যান এখান থেকে এবার পার্সেন্টেজে গিয়ে ডেসিমাল প্লেস আপনি যেমন ইচ্ছা রাখতে বাড়াতে পারেন, কমাতে পারেন নিজের ইচ্ছা মতন। 0.5 করেছি, অটোমেটিক পার্সেন্টেজ হিসেবে নেবে, তাই এরকম দেখাবে। ওকে করে দিলাম, দেখুন 50%। আমি যদি এখানে লিখতাম 0.23, দেখুন 23%। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ ফরম্যাটিং, সিম্পল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসছি ফ্র্যাকশনটা কি। নর্মালি ধরুন এখানে আমি লিখলাম 0.5, লিখে আমি নর্মালি সেলটাকে ফরম্যাটিং করছি। চলে গেলাম এখান থেকে ফরম্যাট সেলস, চলে গেলাম এখানে ফ্র্যাকশন আপনি যেমন রাখবেন, দেখুন 0.5 মানে হাফ হিসাবে দেখাবে, আপ টু 1 ডিজিট। আপনি যেমন ফরম্যাটিংয়ে রাখতে চান সেরকম করতে পারেন, অ্যাজ হাফ সেরকম রাখতে পারেন। আমি 1 ডিজিটে রাখলাম, ওকে করলাম, তাহলে এরকম দেখাবে। ঠিক আছে, আমি এখানে যদি আমি করতাম 0.6, এন্টার দিলাম, দেখুন 3/5। ঠিক আছে, এটা হচ্ছে ফ্র্যাকশন, যেটাকে আমাদের ইয়ে থেকে দেখাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা এটাও বুঝতে পারলেন যে ফ্র্যাকশন ফরম্যাটিংটা আমরা কীভাবে ব্যবহার করি। এগুলো নিজেকে ট্রাই করবেন, তাহলে ভালোভাবে ক্লিয়ার হবে আপনাদের। ঠিক আছে, এবার হচ্ছে স্পেশাল ফরম্যাটিং কিছুই না, রাইট ক্লিক করুন, প্রপার্টিতে যান, ফরম্যাট সেলসে যান, এবার চলে আসুন স্পেশাল আমার এখানে কিছু নেই। আমার এখানে বাই ডিফল্ট, আপনাদের কম্পিউটারে হয়তো থাকবে যে জিপ কোড স্পেশাল ফরম্যাটিং বা কিছু। আমার এই ভার্সন অফ এক্সেলে এখানে কোনো ফরম্যাটিং অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি দেখাতে পারছি না। এখানে ধরুন জিপ কোডের যেমন ফরম্যাটিং থাকে যে এতগুলো ডিজিটের হতে হবে, বা আপনাদের পিনকোড হতে পারে যে পিনকোড এতগুলো ডিজিটের হতে হবে, তো সেইগুলো আপনি ফরম্যাটিং হিসেবে চয়েস করে দিলে সেগুলো হবে। যদি আপনার কম্পিউটারে থাকে তো আপনি ওটা ইউজ করে দেখতে পারেন যে কীভাবে জিনিসটা কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে স্পেশাল ফরম্যাটিং। দুঃখের বিষয় আমার কাছে এখানে অপশানটা অ্যাভেলেবেল নেই বলে আমার কম্পিউটার আমি প্র্যাকটিক্যালি করে দেখাতে পারছি না, কিন্তু আপনারা ট্রাই করে দেখুন। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করুন, তাহলে অবশ্যই আমি আপনাদের চেষ্টা করব যে ওটাকে সলভ করে দেওয়ার। ঠিক আছে, তো এবার আসছি কাস্টম ফরম্যাটিং। এখান থেকে আমি কাস্টম ফরম্যাটিংয়ে কী করব, এখানে নর্মাল সিলেক্ট করছি আপাতত। এখান থেকে আমি ফরম্যাট সেলসে চলে গেলাম, চলে গিয়ে এখানে চলে এলাম কাস্টম ফরম্যাটিং বাই ডিফল্ট। আচ্ছা, জেনারেলি কী হয়, আমরা যখন কোনো নাম্বার লিখি, নাম্বারের আমরা রাইট সাইডে কী করতে পারি, 0 দিতে পারি, যেমন 10,000 হলো। কিন্তু আপনি তো এরকম কোনো দিতে পারবেন না যে 00001, 00012, এরকম করে করে কেউ দেখেছেন কোনোদিন হতে, যেরকম বিল নাম্বার জেনারেট হয়। তো সেরকম আমি প্র্যাকটিক্যালি করে দেখাই, তাহলে আপনার কাছে আরও ভালোভাবে ক্লিয়ার হবে। যেমন ধরুন এখানে কাস্টম ফরম্যাটিং আপনি এখানে জেনারেল আছে, তাই তো আপনি এখানে লিখে দিলাম 1 2 3 4 5 6, 6 লিখে ওকে করে দিলাম। ঠিক আছে, আমি যদি এখানে এবার লিখি 1 2, এন্টার দিলাম, দেখুন 4টে, মানে মিনিমাম আমার 6খানা ডিজিট হতেই হবে। এবার আপনি একটা লিখুন, দুটো লিখুন, তো আমি এখানে 1 লিখলাম। তো আশা করছি আপনারা এই কাস্টম ফরম্যাটিংটা বুঝতে পারলেন। আপনি এখানে চাইলে রাইট ক্লিক করুন, এখান থেকে চলে যান ফরম্যাট সেলস,
গিয়ে এখান থেকে কাস্টম ফরম্যাটিংয়ে যান। বিভিন্ন রকমের এখানে কাস্টম ফরম্যাটিং আছে, যেমন আওয়ার, মিনিট, সেকেন্ড, ডেট, বিভিন্ন ধরনের। আপনি এগুলো ট্রাই করে দেখুন। দেখুন ডেটের এখানে এরকম আছে, মানে ডেট টাইম দুটো একসঙ্গে দেখাবে, এরকম ফরম্যাটিং আপনি চুজ করতে পারেন। সেটা নিজের মতন করে আপনারা প্র্যাকটিস করে দেখুন। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য। এই যে ফরম্যাটিংগুলো আমি দেখালাম, এবার সবকটা দেখানো হয়ে গেল আপনাদের। আপনি এখানে এবার কিছু শর্টকাটও আছে, সেইগুলো দিয়েও ফরম্যাটিং চয়েস করতে পারেন। সাপোজ ধরুন এখানে যদি আমি 0.5 লিখি, এখান থেকে আমি সেলটাকে ক্লিক করলাম, দিয়ে এখানে দেখুন শর্টকাট পার্সেন্টেজ আছে, আপনি এখানে চয়েস করে দিন। দেখুন পার্সেন্টেজ হয়ে গেল, এখানে দেখুন পার্সেন্টেজ। আপনি চাইলে এখান থেকে ডেসিমেল প্লেস কমাতে বাড়াতে পারেন। এটা হচ্ছে ডেসিমেল প্লেস বাড়বে, এটা হচ্ছে ডেসিমেল প্লেস কমবে। নিজের ইচ্ছা মতন আপনি এই কাজগুলো করতে পারেন। ঠিক আছে, এই ডেসিমাল প্লেস কমানো বাড়ানোটা আপনি যে কোনো নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে করতে পারেন। সাপোজ ধরুন আপনাকে আমি দেখাচ্ছি, এখানে আমি লিখলাম 500, এটাকে আমি ক্লিক করলাম, করে আমি এখানে ডেসিমাল প্লেস বাড়াচ্ছি, কমাচ্ছি, নিজের ইচ্ছা মতন আপনি সবই করতে পারেন। চাইলে এখান থেকে আপনি কমা চয়েস করতে পারেন। যেই কমা চয়েস করলেন এখানে কি হবে, কমা চলে আসবে। এবার আপনি এখানে সাপোজ লিখলাম 50,000 বা 5 লাখ, যা হোক, দেখুন কমা চলে এসছে। বাই ডিফল্ট যেই এখানে কমা চয়েস করবেন আপনি, এখানে অ্যাকাউন্টিং ফরম্যাটিংয়ে চলে আসবে। তো এইগুলো হচ্ছে কিছু শর্টকাট আমাদের। আপনি যে আমি এখানে রাইট ক্লিক করে বা এখানে অপশানসে গিয়ে আপনাকে আমি ফরম্যাটিংগুলো দেখালাম, সেগুলো আপনি শর্টকাট পার্সেন্টেজ বা কমা বা ডেসিমাল প্লেস ইনক্রিজ ডিক্রিজ এগুলো করতে পারেন। তো আশা করছি সেল ফরম্যাটিংয়ের ক্লাসটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন। ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব বা যারা এক্সেল শিখতে চায় তাদের সঙ্গে শেয়ার করুন। আর অবশ্যই যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমার পরের ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে দেখতে পান। তো আজকের মতন এইটুকুই রইল। ধন্যবাদ।